नजर के सामने जिगर के গুড মর্নিং সকলকে, আর একটা নতুন ব্লগ তোমাদের জন্য। এখন সময় দেখতে পাচ্ছ 9:02 আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে এই যে এখানে দেখতে হবে, দেখো এনজিপি স্টেশন। তো আমরা দার্জিলিং মেল করে এলাম। আমাদের পুরো জার্নিটা তোমরা আগের ব্লগে দেখেছো। এই ব্লগটা হচ্ছে আমরা এনজিপি থেকে শিলং যাব। তো সেই জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোন হোটেলে থাকছি, কেমন ভাবে থাকছি, রাস্তায় কি কি করছি, কি কি সাইট সিন দেখতে দেখতে যাচ্ছি, সেই সব কিছু থাকবে এই ব্লগ। তো আমাদের সঙ্গে জুড়ে থাকো এই ব্লগটা আর এনজয়। আমরা চলে এসেছি এখন এনজিপি পার্কিং এ। আমাদের কোথাও একটা রয়েছে, ওই যে সমঝদার ইনফরমেশন যাচ্ছে। আমরা ড্রাইভারকে খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ, ড্রাইভার খুঁজে পেয়ে গেছি। তো গাড়িতে উঠি, দেখি আমাদের লাগেজ গুলো কেমন করে। এই দেখো, আমরা একটা ওয়াশিং মেশিন নিয়ে ঘুরছি। আমাদের ওয়াশিং মেশিন যাচ্ছে। তো আমাদের গাড়ি তো আগে দিয়ে বুক ছিল। তাও আমাদের এখানে এই যে ক্যাব বুকিং পয়েন্ট, এই যে সমঝদা দাঁড়িয়ে রয়েছে। কি হচ্ছে সমঝদা এখানে? एंट्री এখানে আমাদের এন্ট্রি করতে হবে, তারপর আমরা যেতে পারবো। এই যে এন্ট্রি হচ্ছে। এই যে সমরেশদা আর এই সমরেশদার এক্সটেন্ডেড ফ্যামিলি। কালকে রাত্রিবেলা যে দেখা, আমরা ভাবছিলাম যে দেখা করো, আলটিমেটলি এনজিপিতে এসে দেখা হয়ে গেছে। এই যে আমরা গাড়িতে বসে গেছি, আমরা দুজন এখানে বসেছি। পেছনে রিঙ্কু আজি শোবে বলে ওখানে বসেছে, আর সমরেশদা সামনে বসেছে। তো আমরা এবার বেরোচ্ছি, আমাদের 2.5-3 ঘন্টা মতন লাগবে। করতে যাবো সিকিমের মধ্যে আজকে। হ্যাঁ, আজকে তো ওই ই পড়বে, কোনেশন ব্রিজ পড়বে তিস্তা। তারপর একটা ভিউ পয়েন্ট উপরে চুচ্চে ডুঙ্গা বলে জায়গা আছে, ওইটা পড়বে। মানে 2-3 খানা পড়বে, তাই তো? না, যদি আজকে আলদারা ঘুরতে চাইলে আজকে ঘুরে দিব, না হলে কালকে। আচ্ছা, আজকে সেরকম কিছু নেই আমাদের, বুঝলি? তাহলে আজকে রেস্ট নেবো, চলো। তো এখনকার আপডেট যেটা সমরেশ আছে সেটা হচ্ছে আমরা সেবক রোড হয়ে যাব। আমার ফার্স্ট টাইম, হ্যাঁ বলে রাখি। তো সেবক রোড হয়ে যাব, আর নাকি সিনিক ভিউ খুব সুন্দর। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আমিও দেখি আর তোমরাও দেখো। এর অবস্থাটা দেখো, পেছনে কেন বসেছে বুঝতে পারছি। এই যে যাতে এমনি ভাবে শুয়ে শুয়ে যেতে পারে, আরাম লাগছে জানিস বাবা। এখন এমনি যাচ্ছি, এরপরে এমনি সোজা সোজা শুয়ে পড়েছে। তো একটু আগে দেখলে যে আমরা মানে ওই শিলিগুড়ি এনজিপি থেকে বেরিয়ে শহরের রাস্তা হয়ে হয়ে এবার আস্তে আস্তে মনে হচ্ছে পাহাড়ের দিকে যাচ্ছি। দেখো আস্তে আস্তে সিনিক ভিউটা চেঞ্জ হতে, মানে সিনিক বিউটিটা চেঞ্জ হতে শুরু করেছে। তো চলো আরো সামনে যাই, আরো দেখি যে কেমন কি সিনিক ভিউ দেখতে পারি। তিস্তা আরেকটু সামনে গিয়ে আরো ভালো ভিউ পাবি। আরে তুই জানি না মোটো করে। ওয়াও, কার্ভ ধরে ওঠা শুরু করে দিয়েছি। পেট্রোল নেওয়া কমপ্লিট হওয়ার পর থেকে আর তিস্তা আর পাহাড় পুরো দেখতে দেখতে যাচ্ছি। এত গাড়ি, মানে পর পর পরে ভিডিওতে নিতে পারছি না তিস্তাটা। আমাদের পেছনে একজন আছে, ট্রাফিক হয়ে গেছে এখানে। যাবো দিদির তারা হয়ে।
কৃষক বিরিক দাঁড়া, আচ্ছা বিরিক দাঁড়া এইটা বাড়ি এই যে সামনে কালী মন্দির। এই ভিউটা দেখো, এই দেখো নিচ দিয়ে তিস্তা রিভার যাচ্ছে আর সেই দূরে তো ওখানে চ কর্নেশনে চ কর্নেশন ব্রিজ। আমরা রাস্তায় হেঁটে এই যে এখানে এই যে আমাদের গাড়ি রেখেছি আর আমরা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাব। এই রাস্তাটাই যাচ্ছে কর্নেশন ব্রিজ। তো চলো ব্রিজে যাই, তারপর কটা ছবি তুলবো। চশমা পরে নিয়েছি, খুব রোদ্দুর। তো চলো কর্নেশন ব্রিজ দেখতে পাচ্ছি রিঙ্কি মাসি আর জয়ে যাচ্ছে আর আমরা ওই ব্রিজটাতে যাচ্ছি, ওখানে গিয়ে ছবি তুলবো, তুলে বেরোবো। আমরা দাঁড়িয়ে কর্নেশন ব্রিজের ওপরে আর এই দেখো ব্যাক সাইডের ভিউটা দেখো জাস্ট। বিশাল হাওয়া চলছে, হ্যাঁ হয়তো আওয়াজে বুঝতেই পারছো। আর সামনের ভিউটা দেখো, এই দেখো দূরে নৌকা ফোকা চলছে, সুন্দর একটা ভিউ। আজকে দূরে আমরা দাঁড়িয়ে তিস্তা নদীর জলের রংটা দেখে আমি মুগ্ধ। মানে তোমরা জাস্ট দেখো, এটা কোনো কালার আপগ্রেডেশন কিচ্ছু নেই, গ্রিনিশ একদম ওয়াটার, ক্লিয়ার এন্ড গ্রিনিশ। দেখা যাচ্ছে কালীঝোড়া ড্যাম, আমরা ওখানেই যাচ্ছি, আরো সামনে দিয়ে দেখাচ্ছি। তো আমরা এই রাস্তায় সেই আমাদের গাড়ি সামনে, তো গাড়ি রেখে দাঁড়িয়ে গেছি, একটু মোমো খেতে চলে এসেছি। আর সুন্দর একটা পাহাড়ের পাশে একটা ছোট মতন ক্যাফে, যেখানে আমরা বসে ঠিক আছে একটু চা খাবো, মোমো খাবো। তো চলে এসেছি আমাদের চিকেন মোমো। এই প্লেট নাম্বার 1। হ্যাঁ, আমরা পাহাড়ে আসলে এমনি করি, মানে আগে খেয়ে দেখি, পাহাড় বলে না যেখানে যে আগে খেয়ে দেখি যে কেমন, যদি ভালো হয় তারপর বাদ বাকি অর্ডার করি, আর নাই তো এনে দিজিয়ে। আরো দোকান আছে। আমরা একটা মোমো খেয়ে আমাদের ভাল লাগেনি এখান থেকে, এই রাস্তার ওই পারে এখন এই যে অরি হেঁটে হেঁটে যাচ্ছে, দেখার জন্য ওই পাড়টা ভালো লাগে। আমরা এই একটা দোকান রয়েছে, এই দোকানে চলে এসেছি। আর এই পাশে একটা রাস্তা গেছে, জানি না কোথায় যাচ্ছি, একটু জাস্ট ঘুরে আসতে যাচ্ছি। তো দেখি সামনে যদি কিছু ভালো দেখার থাকে দেখাবো। তো এইদিকে সোজা আর আস্তে 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 এখানটা দাঁড়িয়ে গেলাম। এই গাছটা শুধু সাইজটা দেখো, নিচটা যদি এত মানে কত বড় গাছ ছিল, হ্যাঁ পড়ে গেছে বলে কেটে নিয়ে এসে। আর ভেতরে একটা মন্দির রয়েছে, আর এইদিকে চলে যাচ্ছে ফরেস্ট এলাকা, আর পেছনে একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, যেই পাহাড়টা আমরা এতক্ষণ ধরে দেখতে রয়েছি ভিডিওতে। কত সাইলেন্ট একটা। তো এই যে ওই পার থেকে এই পার চলে এসেছি আমরা আর একটা প্লেট অফ মোমো ট্রাই করতে। কেমন এটা? পারবে ওই জন্যই এটা লাস্ট প্লেট। আমরা যখন এলাম আমাদের আন্টি বললো যে এই চিকেন এটা লাস্ট প্লেট, আর বাকি যা আছে ওখানে দেখছো সব ভেজ পড়ে আছে, চিকেন আর নেই, শেষ। তো প্রথমে এই দোকানে খেলাম, খুব একটা ভালো লাগেনি, তাই জন্য আমরা ওই দোকানে মোমো খেলাম, খুব ভালো এই দোকানের মোমোটা। আবার আমরা এবার গাড়িতে বসে আমাদের হোমস্টের দিকে রওনা দেবো, চিটাগংয়ের দিকে। দেখো এগুলো যখন পাথর পড়ে সেগুলোর জন্য গার্ড দেওয়া আছে। থেকে আমরা চিটাগংয়ের জন্য এই রাস্তাটাই ছিলাম, এই যে নিচে যে রাস্তা, এখান থেকে আমরা রাইট নিয়ে এই হিলে উঠে যাচ্ছি চিটাগংয়ের জন্য। ও হিলটা দেখো, শুধু হিলটা দেখো। ক্যামেরা অ্যাকচুয়ালি জাস্টিস করতে না, হচ্ছে না, ক্যামেরায় তো বোঝাটা সম্ভব না, যেটা ফাঁকা চোখে বোঝা সম্ভব। আর এই দেখো রাস্তাটা, গাড়ির ভেতর দিয়ে তো বোঝা সম্ভব না, এমনি একটা আপহিল আমরা এখন ক্লাইম্ব করছি।
করে যাচ্ছি শিলং এর দিকে। এর মধ্যে দিয়ে এমনি একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এটা তো সুন্দর, কিন্তু যেখানে যেখানে ফাঁকা আছে সেখান দিয়ে বাইরেটাও দেখা যাচ্ছে, তো সেটা আরো সুন্দর। যেখানে ফাঁকা থাকবে সেখান দিয়ে আমি দেখাচ্ছি ভিডিওতে যদি সম্ভব হয়। দেখো রাস্তাটা দেখো কতটা স্টিপ, এই দেখো টার্নিংটা দেখো। শুধু ভেতরের ভিউটা না, এবার বাইরের ভিউটা দেখো। একটা ক্লিন জায়গা পেয়েছি, বাইরের ভিউটা দেখো কি সুন্দর দেখতে। এই রাস্তা ধরে আমরা এসছি, দেখো এই নিচে, হ্যাঁ ওইখান থেকে এসছি। আর এইটা বলছে দাদা, এটা হচ্ছে চুচেডোঙ্গা ভিউ পয়েন্ট। জাস্ট অ্যামেজিং ভিউ, জাস্ট দেখো, অ্যামেজিং। তো আমরা যাচ্ছিলাম আর সম্রাট একটা এমনি রাস্তা দেখেছে, বলছে যাবি? বললাম চলো। তো চলো রাস্তায় যাই, গিয়ে দেখো, দেখা যাক কি আছে। চলো সোজা চলো। তো এখান দিয়ে ভিউটা দেখো, না না সেই ওখান অব্দি এসছি আর এইটুকুই বলছে, আমি আর উঠবো না। আর এখান দিয়ে শুধু 360 ভিউটা দেখো। আমরা চুচেডুঙ্গা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম। এই হিলটা দিয়ে ওপর দিকে গেলাম, ভিউটা তো তোমরা দেখলেই। আমাদের গাড়ি আছে আর এখান দিয়ে সামনে একটা মাইলস্টোন রাখা, শিলং 1 কিলোমিটার। তো শিলং তো 1 কিলোমিটার, তারপর আমাদের হোমস্টেটা একটু ভেতরে রয়েছে। তো চলো যাই হোম দিকে, তার মাঝখানে যদি ভালো কোনো ভিউ পাই দেখাবো। আকাশটা এখনো পরিষ্কার আছে, হোপ ফর দ্য বেস্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, এখন জানি না। চুচেডাঙ্গা এক্সপ্লোর করছি আর এই যে আমার মাসি পেছনে বালিশ এক্সপ্লোর করছে। কি কি দিয়ে ওর যে বালিশ বানিয়েছে তার কোনো ঠিক নেই। ও বলছে আমি আর নামবো না, একেবারে হোটেলে গিয়ে নামবো, কালকের যা ঘোরার ঘুরবো। এই দেখো ওর অবস্থা দেখো। তো আমরা শিলং থেকে ভেতরের দিকে ঢুকে গেলাম, একটা হিলে উঠছি। এর ভেতরেই আমাদের হোমস্টে, অফ রোড, পুরোটাই অফ রোড। তো এই অফ রোড দিয়ে যেতে যেতে রাস্তার হাইটটা দেখো একবার। রাস্তার মানে অফ রোড, রোড কথা বলা যাবে না, এখানে রোডই নেই, শুধু অফ। আর হচ্ছে এই ভিউ। हम लोग पीछे ढूंगा देखा था, अगर वो रास्ता पैदल आ जाते। ওইখানে একটা ছোট্ট বাড়ি আছে, কি সুন্দর। এই রাস্তাটা দেখো, এমডি ভাবে নিচে দাও। হ্যাঁ মানে এই রাস্তাটা অনেক ক্যামেরাতে না, কিচ্ছু বোঝা যাচ্ছে और না। वो गाछी थी, হ্যাঁ ও ধরে রয়েছে, এবার নড়তে নড়তে উঠে গেছে। सीधे तले डूबे जाएगी तो নাক ডাকছিল। কি গো সামনেটা দেখ রিঙ্কি দি, বুঝতে পারছো তো? তোমরা ক্যামেরা এইটা দেখছো, আমরা তাহলে লাইভ কি দেখছি এখানে। ওইখানে আমার দিদি ভয় উঠে পড়েছে। এই ইকো হচ্ছে পার্কের রাইডে আছি ডিয়ারিং আমরা। রাস্তা, আর এই হচ্ছে ডিয়ারিং ড্রাইভার আমাদের বিজয় ভাইয়া, কি সাহস নিয়ে আমাদের চালাচ্ছে। বলছে সেটা আমাকে বাড়ি ফিরতে পারবো একদম বিজয়দার উপর আমার হেভি ভরসা। এই দেখো লেবু গাছ, লেবু গাছ। এই যে লেবু গাছ দেখতে পাচ্ছি, এই যে ছোট ছোট লেবু হয়ে আছে। वहाँ नहीं, इधर उधर में है सुनताला वो। अच्छा बगान भी भाई के भी इधर भी ऐसा ছোট লেবু হলে কি হবে, আমরা খেলাম একটা, তো খুবই মিষ্টি। আমরা কিনে খেয়েছি অবশ্য, এখনো গাছ থেকে পেড়ে খাইনি, বাট খুব মিষ্টি। আচ্ছা আচ্ছা এটা যদি পড়ে আছে অরেঞ্জ গুলো, হ্যাঁ নিচে পড়ে আছে অরেঞ্জেস। ওইখানেও অনেক পড়া থাকে। ও ওই দেখ যে নিচে ভর্তি, ও এই সবাস মালা ফুলের মতো চুম্বুতি করছে, দেখা যাচ্ছে না। একদম রিমোট এরিয়া বলতে কি হলো? হ্যাঁ
সংগ্রামদা বলেছে অফবিট, বলেছে বিটের শেষে থাকবে তুমি। এই দেখ এই যে লেবু দেখতে পেয়েছো নাকি? হ্যাঁ বলছে নেমে বলছি ওই যে লেবু, ওই যে বাচ্চাটা কে জানো বাবা? কুমড়ো 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 মিষ্টি কুমড়ো। আর ওটা হচ্ছে স্কোয়াশ, ওটা হচ্ছে স্কোয়াশ। ওই যে এই যে লেবু লেবু লেবু, এই যে ঝোলে এখানে হ্যাঁ। ওকে লোক ওই লকি কি বড়, দেখো 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 কই কই ওরে তেরি, কি লম্বা লকি। এগুলো অর্গানিক। বাবা এটা তো লাভ এই না, যে- এত বড়। এই যে আগের ফলটা এই হচ্ছে যে কত স্কোয়াশ। অরেঞ্জেস, হ্যাঁ অরেঞ্জই অরেঞ্জ যেখানে দেখতে সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে অবশ্যই আছে, টেরেস্টার আছে আর প্লাস ইউ আছে। ও ব্যাকে ঢুকবো? হ্যাঁ বাবা দেখো। ওই দেখো কাকা ব্যাক করছে আর আমার দিদি বলছে দেখো। রাস্তা ছেড়ে আমরা আমাদের হোমস্টে রাস্তার দিকে ব্যাক করে যাচ্ছি, কারণ ওদিকে ঘোরাবার জায়গা নেই, ওই জন্য আমাদের গাড়ি ব্যাক করে ঢুকছে। আমাদের ওয়েলকামের জন্য একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে। ভয়েস ওভার দিয়ে দেবো এটা। তো আমরা তো হোটেলে চলে এসেছি, আর ওই দেখো আমাদের লাগেজ নামছে, এটা আমাদের ওয়াশিং মেশিন নামছে। আর এখান দিয়ে ভিউটা জাস্ট দুর্দান্ত, কোনো কথা হবে না। এই যে ফ্লোর, এই যে রিঙ্কি মাসি দাঁড়িয়ে, ওখানেই আমাদের রুম রয়েছে, আর ওখান দিয়ে জাস্ট উঠে এসে এমনি একটা সিটিং করা রয়েছে, আর সব কিছুর খেয়াল রাখা রয়েছে। ওপরে যদি এটা খোলা থাকতো তাহলে রাত্রেবেলা এখানে বসা সম্ভব না, এমনিও হয়তো বসা সম্ভব হবে না, তাও এটা কভার করা। আর এর পেছনেই শুধু লেবু গাছ ভরে রয়েছে, লেবু গাছ সামনে পেছনে চারিদিকে ওই দিকে সারাউন্ডেড বাই লেবু গাছ। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 2:37। আমরা চান টান করে সবাই রেডি, আর এই ভিউটার সামনে রেখে হ্যাঁ আমরা সবাই এখানে খেতে বসেছি। তো খাবারে কি আছে, ভাত আছে, ডাল আছে, এটা হচ্ছে স্কোয়াশ সে সবজি, আর একটা রয়েছে হলো মাছের ঝাল, আর আমরা বাড়ি থেকে চিকেন সস এনেছিলাম ব্রেকফাস্ট করবো, কিন্তু এত ব্রেকফাস্ট করেছি যে এটা রয়ে গেছিল, তো এটা এখন হচ্ছে লাঞ্চ। তো সেই দূরে দেখো খুব হালকা অস্পষ্ট একটা ইয়ে দেখা যাচ্ছে, ওইটাই নাকি কাঞ্চনজঙ্ঘা। এই দেখো এই দেখো, দেখতে পাচ্ছ? তো দাদা বলছে মোস্ট প্রবাবলি কালকে হয়তো ওয়েদার ক্লিন হবে, তখন হয়তো কাঞ্চনজঙ্ঘার দর্শন আমরা পেতে পারি। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলে আমরা কি খেলাম। আমরা বেরোচ্ছি হচ্ছে এই যে বাগান, এটা হচ্ছে এদের প্রপার্টির বাগান, মানে যেই প্রপার্টিতে আমরা রয়েছি সেই প্রপার্টির বাগান। তো আমরা এখন এটা ঘুরে দেখব। তো খাওয়া দাওয়া কমপ্লিট, দেখলে কাঞ্চনজঙ্ঘা অল্প অল্প দেখা যাচ্ছিল, তো ওখানে আমরা একটু সময় কাটিয়ে এখন সময় হচ্ছে 3:23, আর আমরা বেরোচ্ছি হচ্ছে এই যে আমি আর জোজো, এখানে সামনে যাচ্ছে রিঙ্কি মাসি আর সমরেশদা। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই গ্রামটার একটু সাইট সিন করতে, মানে এই যে হোমস্টে বললাম না, বাগান ফাগান রয়েছে যেটা বললাম আর কি দেখাতে যাব, তো সেইটাই করতে বেরিয়ে গেছি। তো চলো দেখি কি পাই, কি দেখতে পাই জানাচ্ছি। তো এই যে এইটুকুনি সিঁড়ি করা রয়েছে, তেমনি সিঁড়ি দিয়ে আমরা নামছি, বাগানের দিকে যাচ্ছি। আর আমাদের যে দাদা গাড়ি নিয়ে এসছে, মানে যার গাড়ি করে আমরা এসেছি সেই আমাদের গাইড, আর লপচু খাইয়েছে, আর সে আমাদের আবার লচ্ছু বলে একখানা ফল খাইছে, বিশাল টক, আমি তো খেতেই পারিনি, আর জিওর তো টক ফেভারিট, তাই জন্য জোজো এখনো কামড়াচ্ছে। পান পাতা
এই যে উনি স্কোয়াশ পেয়েছে, এই যে কমলা এই যে স্কোয়াশ পেয়েছে, দেখো দেখা দিকে স্কোয়াশ পেয়েছে, কমলা লেবু স্কোয়াশ। এরা বাগানে নামতে পারেনি, এখনই কমলা লেবু আর লেবু স্কোয়াশ তুলে। ওই আবার জোজোর দাবি হচ্ছে একটা প্যাকেট। এই জোজো অত দিচ্ছিস কি করবি? গাছ ভর্তি কমলা লেবুতে, গাছ ভর্তি। কমলা লেবু নিচে পড়ে আছে, আরে গাছের উপরে দেখ, নিচে দেখে কি হবে? নিচেটা তো কুড়াবো, ওই কি অন্যায়। দেখো জোজোর হাতে দেখো এক গাদা কি জোজো লোপচু লপচু তুলেছে, আর কমলা লেবু বাগানে ঢুকেছে, নিচে ভর্তি কমলা লেবু পড়ে দেখো। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে ফুলঝাড়ু, যেগুলো আমরা বাড়িতে ব্যবহার করি, তার গাছ। টমেটো এটা, তো এটা হচ্ছে কাঁচা খায় সবজির মতো, কাঁচা মানে টক হয় এটা পুরা। এটা হচ্ছে এই যে ফেলে দিল দাদা, এটা হচ্ছে লোকাল টমেটো, যেটা আমাদের লাল টমেটো আমরা মার্কেটে পাই, সেই লোকাল টমেটো। দেখো চারিদিকটা, এই দেখো এরা এখানে ঘুরতে এসে জঙ্গলের মধ্যে টপ টপ করে কমলা লেবু কুড়াচ্ছে, গাছে কমলা লেবু ভর্তি। আর দাদা বলছে যে সামনে চলো, বড় বড় রয়েছে, গাছ থেকে পারবে সেইগুলো। আর এরা দেখো টপ টপ করে তুলছে। ছুড়বো ছুড়বো, এই মাথায় পড়বে, বলছে ছুড়বো নাকি। দাদা নিজেই কমলা লেবু পেরে ওদেরকে দিয়ে দেবে, খা। খুশি একদম। ওইটা টমেটো, লোকাল টমেটো। আর এই যে আমাদের হোমস্টে, ওটা কি করে এটা নর্মাল খাওয়ার টমেটো না, এটা হচ্ছে আচার বানানোর টমেটো, মানে লোকাল টমেটো যেটা বলে। এই দেখো ক্রিসমাস ট্রি, আমি যেতে যেতে খুঁজে পেয়েছি। সুযোগ যেতে যেতে খুঁজে পেয়েছি। আমরা এই দিক দিয়ে, এই যে ছবি তুলছি এই দিক দিয়ে এলাম, এই পুরো জায়গাটা ঘুরলাম। এবার আমরা এমনি ভাবে পাড়ার মধ্যে দিয়ে অন্য জায়গায় সেই দেখো, এখানে আবার একটা কি গাছ, এটা তো হচ্ছে দাদা যে আমাদের সব ঘুরিয়ে দেখাচ্ছে। আর এইটা হচ্ছে এই যে আমাদের হোমস্টে, হোমস্টেতে যে দাদা রয়েছে আমাদের সব যত্নপত্র নিচ্ছে, তার ছেলে। এই ফ্যামিলিটা হচ্ছে বুদ্ধিস্ট ফ্যামিলি। তো এই যে ফ্ল্যাগগুলো যে যেমন ভাবে লাগায় এমনি ভাবে পুরো ফ্ল্যাগ লাগানো রয়েছে। আর এখানে থাকতে কার না ভালো লাগবে। এই দেখো বন মুরগি দেখতে পাচ্ছ, সেই দেখো শুধু ভিউটা দেখো। হালকা দেখা যাচ্ছে, অনেক দূরে, পরিষ্কার নেই তো, তাই ফুল জুম করে দেখাতে হচ্ছে। ওইটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুব হালকা দেখা যাচ্ছে। আর এই দিকটায় হালকা রোদ পড়েছে উপর পাড়টায়। এই ভ্যালিটা দেখো শুধু, উফ, কি লাগছে। এই জন্য তো পাহাড় বারবার মনে হয় যে আসবো আসবো আবার। প্রথমে এসেছিলাম লাভা লোলেগাঁও, তারপর এলাম এখানে, এবার তো আসতে থাকবোই। তো ওই দেখো এই যে গাছটা দেখছো, ওই যে ফলটা দেখা না, লপচি বললো, টক মতন ওই ফলের গাছ। আর দাদাকে বলা হয়েছে যে দাদা লপচি কোন গাছ, তো দাদা এখন ওই ভাইকে নিয়ে লপচি পাড়ছে। আর এই দেখো দূর দিয়ে ওরা সব হেঁটে হেঁটে আসছে। আমরা এখন লপচি পাড়ছি, এই যে লপচি গাছ। আর এই যে দাদা ডান্ডা চুটছে। আর একবার চলছে। এই দাদা আমাদের এই এই জায়গাটা পড়েছে পড়েছে পড়েছে। যা 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 করে
এইদিকে মারো, এই যে এই ঝাঁকটার দিকে মারো, এই দিকে ঝাঁকে। এই যা যা, আমাদের ছোট ওস্তাদ দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসছে, আর নিয়ে এসে এই যে জমা হচ্ছে। এদের এত ভালো, ভাই নিচ দিয়ে কুড়িয়ে এনেছে লচ্ছি। তো এইটা একরকম স্টোভ, হ্যাঁ, এই যে আগুন জ্বলছে, এর মধ্যে ব্যাটারি আছে, হ্যাঁ, এই ব্যাটারিটা হাওয়া দিচ্ছে, ওই দেখো ভেতর দিয়ে, ওই হাওয়াটায় ও এইটা গরম হচ্ছে। তো আমার খুব কৌতূহল ছিল কি এইটা, মানে এমনি কেন কাঠ রয়েছে, আবার একটা স্টোভ, আবার একটা রেগুলেটর রয়েছে। তো পুরো ব্যাপারটা হচ্ছে এটা ব্যাটারি, এটা হচ্ছে ফ্যান স্পিড কন্ট্রোল করা যায়, ও হাওয়া দিচ্ছে। এই যে দেখো, এই ফ্যান স্পিড বন্ধ হয়ে গেল, এই যে হাওয়া চলে আসছে, চলছে। তো এখন সময় হচ্ছে 6:20, আর এই আমাদের রুম। আমার রুম থেকে বেরিয়েই শুধু এইটা দেখো, পাহাড়ের মানে যতটা ভালো এটা খালি চোখে লাগছে, অতটা ভালো মানে ভিডিওতে লাগবে না, কিন্তু শুধু দেখো কেমন লাগছে, মনে হচ্ছে যে আকাশে জোনাকিরা সব ঘুরে বেড়াচ্ছে। তো এখন সময় হচ্ছে 9:02, আর আমরা ঠান্ডায় পোয়াচ্ছি আগুন। এই যে ইটস 11 নাও। টেম্পারেচারটা দেখো 11, এই যে। তো এখন সময় হচ্ছে 9:28, আমরা বাইরে আগুন সেকছিলাম, আর এখন আমাদের খাবার চলে এসেছে। খাবারে কি আছে, এটা আছে ভাত, গরম গরম ভাত, ডাল, মানে চালু ভাজা, তো আবার আলুর তরকারি, তরকারি, আর এটা হচ্ছে চিকেন। চলো খেয়ে নি।